হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো দেখুন, এই যে আমি তো গ্রামেই এসেছি। তো আজকে দেখুন আমাদের পুকুরে মাছটা ধরা হচ্ছে, আর বাবু মানে আমার ভাই আর বাপি, এরা মাছ ধরছে। তো ও জালটা ফেলেছে, ডুব দিচ্ছে এই কারণে যাতে জালটা যে সিঁড়িটা আছে পুকুরের ভেতরের দিকে গেছে, জালটা লেগে গেছে মনে হয়, সেই কারণেই ও ডুব দিয়ে সেই জালটাকে ছাড়াচ্ছে। এবার জামাইবাবুর কাছে জালের দড়িটা ধরিয়ে দিয়েছে, দিয়ে এবার জালটাকে ছাড়িয়ে দেখুন তার ভিতরে ছিল সিঁড়ির নিচেই মাছ ছিল। তো মাছগুলো অবশ্য কিছু কিছু অল্প জালের মধ্যেই চলে এসেছে। তো এবার বাপির খুশিটা দেখুন, ও অ্যাকচুয়ালি খুব ভালোবাসে মাছ ধরতে। তো ও শ্বশুরবাড়িটাও হয়েছে ঠিক তেমনই, যে পুকুরে মাছ ধরা যায়, পুকুর আছে। আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু পুকুর নেই, ওদিকে ক্যানেল আছে। সেই ক্যানেলের মধ্যে বাপি কী করে না, একটা ছিপ কিনে নিয়ে এসেছিলো অনলাইনে, সেটাকে নিয়েই বসে গিয়ে মাছ ধরতাম। কিন্তু এখানে দেখুন পুকুর আছে, কিন্তু ওখানে মা আমাকে খুবই বিরক্ত লাগতো, সারাদিন গিয়ে বসবে কিন্তু একটাও মাছ পড়বে না। ও খুবই মাছ ধরতে ভালোবাসে। তো এইখানে দেখুন কি, এটা মনে হয় কাতলা মাছই ধরেছে। গ্রামে একটা সবথেকে সুবিধে হয় যে আপনি মানে যে খাবেন, যে পুরো ন্যাচারাল খাবেন, যে আমরা কিনে খাই শহরে খাদ্য দেওয়া মাছ যেগুলো চাষ হয়ে থাকে, সেসব না। এগুলো পুকুরের মাছ, শুধু পুকুরে একটু ভাত দেওয়া হলো, কিছু সবজি টবজি কিছু কাটা হলো, সেগুলোই দেওয়া হলো। তো সেইগুলোই দেওয়া হয়, ব্যাস মাছ খেয়ে ঘাস খেয়ে এইসব খেয়েই মাছ বড় হয়, কোনো খাদ্য দেওয়া মাছই না। আর এই যে বাবু দেখুন, এই দুটো প্রথমেই ধরা হয়েছিল। তো আমি বললাম ও দুটো ছেড়ে দে, কারণ এতগুলো মাছ কি একদিনে আর খাওয়া যায়। তো এখানে আবার ফ্রিজে রেখে খাবার কোনো টেনশন নেই যে ফ্রিজেই রাখতে হবে, খেতে হবে। মাছ পুকুর থেকে মাছ ধরুন, খান। তো এই যে এগুলোকে ছেড়ে দিলাম, আর ওই বড় মাছটাকে নিয়ে নিলাম। একবেলাই খাওয়া হবে কি দুবেলাই খাওয়া হবে, ওটা হয়ে যাবে প্রায়। ওটা একটু ছোট দেখাচ্ছে, কিন্তু এটা প্রায় 2 কেজির মতো হবে, 1.5-2 কেজির মতো। তো এই যে দেখুন, এটা বাবারে বাবা, জোজো কিন্তু এই মাছ ধরতে কিন্তু খুবই ভয় পায়। মাছটা দেখুন বাপি মুখের মধ্যে হাত দিয়ে দিয়েছিল বলে মাছটা দেখুন ব্লড বেরিয়ে এসছে। আর জোজো মাছের কাছেই যাবে না, একদম দূরের থেকেই দেখবে, ব্যাস। ও একদমই কাছেই যায় না। মা বাবা এত চেষ্টা করেছেন নিয়ে মাছের কাছে ওকে মাছটা ধরানোর জন্য, ও একদমই ধরে না। এই যে দেখুন মাছটা পুরো ব্লড বেরিয়ে গেছে। তো এই যে রাখা হলো, ওকে জলের মধ্যে রাখা হলো, কারণ জলের মধ্যে থাকলে কিছুক্ষণ একটু ভালো থাকবে। তো আমার ভাই কি দেখুন আরও জাল ফেলছে, বলছে আর একটা যদি আমি আবার শেষে বলছে ওই যে সিলভার কাপটা পড়েছিল ওটাকে নিতে হতো। তো আমি বললাম এতটাই মাছ নেওয়া হয়েছে, এত বড় মাছটা, আর ওটা নিয়ে কি করব? বলছে না, ওটাকেও ধরবো, কেন তোর কথাই ছেড়ে দিয়েছি। তো আমি বললাম ঠিক আছে, আবার জালটা বেয়ে নে। তাই দেখুন ও জালটা ফেলছে। ওর কিন্তু জাল বেয়ে মাছ ধরতে খুব ভালো লাগে, শীতের দিন হোক বর্ষার দিন হোক, যখন হোক ওকে যদি বলবেন বাবু মাছ ধরা হবে চল, তো রাতে হোক দুপুরে হোক যখন হোক, পুকুরে ও পুরো লাফ দিয়েই চলে আসবে মাছ ধরতে। ওর কোনো এতে যে আলিসি আসে না কি ওকে ভালো লাগে না সেটা না, ও মাছ ধরতে খুবই ভালোবাসে। আর বাপি আসলে বাপি আর ও দুজনই মিলেই মাছ ধরে। তো এই যে দেখুন এখন পুকুরের জলটা অনেকটাই কমে গেছে। যখন বর্ষার দিনটা আসে তখনই কিন্তু এই পুকুরে অনেকটাই জল থাকে, আর অনেক জল কমে গেছে বলে মাছগুলো ধরা যাচ্ছে কি জালে পড়ে যাচ্ছে। কিন্তু যখন জলটা খুব বেশি থাকে মাছটা একদমই জালে ধরা যায় না, খুবই কম মাছ পড়ে। আর এই অল্প জলের মধ্যে কিন্তু মাছগুলো ধরতে কোনো অসুবিধা হয় না, একটু জাল ফেললেই প্রায় মাছ সব জালের মধ্যেই পড়ে যায়। তো সে সিলভার কাপটার আশাই এরা জাল ফেলছে, জানি না পড়বে কি না। আজকে এই মাছ ধরা হলেই রান্না হবে। আর মা একটু গিয়েছে গ্রামের দিকে, গিয়েছে কোথায়, তো আমরা এই মাছটা ধরে রাখছি, মা আসলে রান্না করবে। ভেবেছিলাম এখানেই জোজোকে সুইমিংটা শেখাবো, কিন্তু জলটা আছে আর ও একটু ছোট আছে। তো এখানে জলটাও মানে অল্প আছে বলতে কি, জলটা কিন্তু বেশ, একটা মানুষ কিন্তু পুরো ডুবে যাবে, মাথার ওপরেই জল। তো সেই জন্য আমার ভয় করছে, আমি ওকে আর শেখাবো না এবার। তো আবার আসলে আর একটু বড় হয়ে গিয়ে থাকবে, তারপরেই ওকে আমি সুইমিং শেখাবো। আমি কিন্তু সুইমিং শিখেছিলাম আমার দাদুর কাছ থেকেই, ছোটোবেলায় সাঁতার দেওয়াটাই শিখেছিলাম। তো আমরা সবাই ভাই বোনে এই পুকুরেই শিখেছি। আমার দাদু ঠাম্মাদের সাথে আসতাম স্নান করতে, এখানেই ওনারা শিখিয়ে দিতেন। তো দেখুন এই যে আমাদের পুকুরটা কতটাই বড়, দেখুন অনেকটাই বড়, কিন্তু আমাদের পুকুরটা অনেকটাই বড়। তো আমরা যখন আমি তো 8 কি 9 ক্লাস পড়ি, তখনই পুকুরটাকেই কাটা হয়েছিল, বড় করেই কাটা হয়েছিল। তো এই যে দেখুন কতটাই বড়, বেশ বড় পুকুরটাও, দেখতেও খুব সুন্দর। কিন্তু পুরো চারকোনা হয়ে পুকুরটা হয়েছে, পুকুরের চারপাশ দিয়ে নারকেল গাছ লাগানো হয়েছে, দেখতে খুবই বেশ ভালো লাগে। আর সন্ধ্যা হলে তো পুকুর পাড়ে বসলে না, পুকুরের ঘাটে খুবই সুন্দর কিন্তু হাওয়া দেয়।
এই যে দেখুন, একটু আগে আমি আপনাদের বলছিলাম পুকুরে জলটা অনেক কমে গেছে, যে কারণে মাছটাই সব মাছগুলো পড়ে যাচ্ছে জালে। এই যে দেখুন এখানে পড়েছে, কিন্তু সেই যে সিলভার কাপটা যে মাছটার জন্য জালটা ফেলা হচ্ছে সেই মাছটাই কিন্তু পড়েনি। আর এগুলো হলো বাউল মাছ, খেতেও কিন্তু খুব টেস্টি। তো এই মাছগুলো সব ছেড়ে দেওয়া হবে, কারণ এই মাছগুলো অনেকটাই ছোট আছে, এই আরও ছাড়ার পরে অনেকটাই বড় হবে। বেশ ছোট ছোট মাছ, এগুলো অনেকটাই বড় হওয়ার আছে এখনও। গ্রামে থাকলে কিন্তু এটাই ভালো যে আপনি বাড়ির থেকে সব কিছুই খেতে পারবেন, যে মার্কেটে না গেলেও সবজি পাতি সব কিছুই বাড়িতে মিলে যায়। তো বা গ্রামের পরিবেশে এটাই সব থেকে সুবিধে। শহরে অবশ্য সব কিছুই কেনা খাওয়া হয়। তো বাপি এই কারণে একটু, ওরও এমনিতেও গ্রামীয় পরিবেশটা ভালো লাগে, তো ও এখানে আসলে খুব বেশি খুশি হয়ে যায়, কিছুদিন থাকেও। কিন্তু আমাদের এখানে প্রচুর গরম পড়ছে, আর এত যে গরম পড়ছে আমি সত্যি এই গরমে তো আর থাকাই যাচ্ছে না। তো আমরা যাবারও ভাবছি যে কিছুদিনের মধ্যেই চলে যাব। তো বাপি চলে এসছে, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, উনি কালকেই এসেছেন। তো এই যে দেখুন ওর হাসিটা দেখুন, ও কিন্তু খুবই খুশি হয়ে যাচ্ছে। আর জোজো এখানে আসছে না, জোজোকে আমি পুকুর ঘাটে নিয়ে আসি না, ও আসলে লাফায়, খুবই লাফায়। জানি বাবা আমার ভয় করে কখন কেমন পড়ে টড়ে যায় নাকি, তো সেই জন্য করে আমার ভয় করে। আর বাপি দেখুন সুইমিং করছে, আর আমাকে বলছে যে তুমি জোজোটাকে একটু সাঁতার দেওয়া শিখালে না। আমি বলছি ও এর পরের বার আসলে ওকে আমি শিখাবো, কিন্তু এখানে আমার ভয় করে, কারণ অনেকটাই জল আছে। এরা কিন্তু এখানে তখন থেকেই চেষ্টা করে যাচ্ছেন সেই মাছটাকে ধরার জন্য, সেই যে সিলভার কাপটা ছাড়া হয়েছে সেটাকেই ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি বলছি এর পরের বার করলে হবে, তা না, বলছে এখনই চেষ্টা করছে, কিন্তু একদমই পড়ছে না। আমি বললাম এটা লাস্ট জাল বেয়ে দেখ, যদি পড়ে তাহলে নেওয়া হবে, নইলে নাই। তো দেখার বেলাকে শেষ অবধি পড়লই না। তো এখানে মাছ, এই মাছ তরকারি রান্না হয়ে গেছে, শাক হয়েছে, পটল ভাজা হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর তার সাথে একটু আমও আছে। ব্যাস আজকে দুপুরের এই খাবার হয়েছে। তো বাড়ির যে মাছের যে খাওয়ার যে স্বাদটা না, সত্যি খুব অসাধারণ, খুবই টেস্ট। এটা তো বাজারেরই না, যে বাজারের মাছ কেনা খাদ্য দিয়ে মাছটা হয়েছে, তেমন না, পুরো ঘরের মাছ। তো খাওয়া দাওয়ার পরে, ঘুমের থেকে ওঠার পরে আমরা ওখান থেকে একটু যাচ্ছি আমাদের নদীর দিকে ঘুরতে। অনেকদিন আমি যাইনি ওদিকে। তো এই যে এখানে রাস্তা কাজ শুরু হয়েছে, তো রাস্তা কাজ হচ্ছে বলে এই মাটিগুলো এমনভাবে পড়ে আছে। এই গ্রামে সত্যি ছোটোবেলা থেকে কত কিছু, আমাদের কত দিন কত খেলেছি এই গ্রামে, এখান দিয়ে কত হেঁটেছি বন্ধুদের সাথে, নদীতে কতই স্নান করেছি। এখন তো বাচ্চারা প্রায় তো নদীতে যায় না স্নান করতে, আমরা কত নদীতে স্নান করেছি। আর এই যে দেখছেন এই জাল ঘেরা আছে, এগুলো হলো প্লান্ট, এর মধ্যে যে বাগদা চিংড়ি সেই চাষ হয়, ভ্যানাবি চিংড়ি চাষ হয়। তো এগুলোর মধ্যেই চাষ হয় এখানে এই প্লান্টের মধ্যেই। মানে আগে তো প্রায় সিজনে একবারই চাষ হতো, বাগদা চিংড়িটাই চাষ হতো, এখন বছর সারাই চাষ হচ্ছে। ভ্যানাবি চিংড়ি যেটা, সেটাও চাষ হচ্ছে, আর এই যে বাগদা চিংড়ি সেটাও হচ্ছে। তো পুরো এই এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে চিংড়ি মাছ চাষ হয়। তো জোজো দেখুন, আগে আগে হেঁটে যাচ্ছে, ও কোনো দিন আসেনি এই নদীর কাছে, এই প্রথমবার আসলো এই নদীর কাছে, ও আগে আসেনি। আর ছোট্ট ছিল যখন, ওকে এই নদী পার করে একবার গেছিলাম, একটা ওই নদীর ওপারে একটা মার্কেট আছে সেখানেই নিয়ে গেছিলাম। তো নৌকোতে করেই পার করে নিয়ে গেছিলাম, তখন ও খুবই ছোট ছিল, প্রায় তো 3-4 মাসের বয়স ছিল ওর, তখনই গেছিলাম। আর এই যে দেখুন এই নদীটা এখান থেকে ঘুরে গেছে পুরো আমাদের গ্রামের দিকে। আমাদের আরেকটা গ্রাম আছে, সেই গ্রামের কাছেই চলে গেছে। সেই গ্রামটাতে আর যাওয়া হয়নি, এবার আর যাবো না, কিছুদিন এর পরের বার আসলে যাব আমি ওই গ্রামটাতে। তো এই যে নদীটা দেখুন, নৌকো ভাসছে, কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। তো জোজো এসে দেখে পুরো খুব খুশি হয়ে গেছে। এখানে কিন্তু সত্যি বলতে ভিডিও করতে খুবই ভালো হয়, আর রিলস বানাতে খুবই ভালো হয়। আর এই যে পাথর বাঁধানো হয়েছে দেখেছেন, এই পাথর বাঁধানো হয়েছে কারণ এই পাশটা ভেঙে ভেঙে যাচ্ছে, সেই কারণেই পাথর বাঁধিয়ে দিয়েছে। তো এই যে এই নদীটা এখান থেকে গিয়ে পুরো সমুদ্রের সাথে জয়েন্ট হয়েছে, একটু আগে গেলেই সমুদ্র আছে, এখান থেকে একটু নয় বেশ দূর আছে, 4 কিলোমিটারখানি দূরে হবে, কি 5 কিলোমিটারখানি দূর হবে। তো সমুদ্রের সাথে এই নদীটা ওখানেই মিশেছে। তো দেখুন দেখতে কি দারুণ লাগছে, তাই না? এই নদীতে কত এসে আমরা সাঁতার দিয়ে এই নদীর এপারের থেকে ওপারে গেছি বন্ধুরা। যখন ছোট ছিলাম তখন সবাই মিলে আমরা যেতাম। তো এই যে এই নদী দেখতে পাচ্ছেন, সত্যি কিন্তু এই নদীর এপার ওপার আমরা অনেক যাওয়া আসা করেছি। তো এখন দেখলে সেগুলো মনে পড়ে যায়, কিন্তু লাগে সেগুলো স্বপ্নের মতো। তো চলুন
এবার আমরা বাড়ির দিকে ফিরছি। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে